নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হোয়াইট সস পাস্তা। সেটার জন্য এখানে আমি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে অল্প করে রসুন কুচি দেব। রসুন কুচিটা হালকা ভাজা ভাজা বাদামি করে ভাজবো। তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কারা কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। তারপরে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাও একদম হালকা মজে যাবে। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সব সবজিগুলো দেবো। শীতকালে সবজি দিয়ে পাস্তা, চাউমিন এগুলো খাওয়ার মজাই আলাদা, তাই না? তা শীত তো পড়েছে বেশ জাঁকিয়েই। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও বেশ। আর এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম। তারপরে গাজর কুচি দেব। একদম মিহি মিহি করে কাটতে হবে যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে আমি এগুলো সব দিয়ে নেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব। মানে সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু জিনিসগুলো মজবেও না, নরমও হবে না। হালকা একটু নুন দিয়ে নিলাম স্বাদ মতো। তারপরে আমি আবার দেবো। পাস্তাটা দেওয়ার পর দেখবো যে স্বাদটা হয়েছে কি না, তারপরে আমি আবার দেবো নুনটা। তো তোমরা দেখতে থাকো। হালকা করে চিনি দিলাম, কারণ জানো তোমাদের দাদাভাই ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, তো চিনিটা ম্যান্ডেটারি আমাদের রান্নায়। চিনি আমি এখন আর ইউজ করি না, চিনির জায়গায় গুড়টা ইউজ করি, কারণ চিনি খেতে অনেকেই বারণ করছে। তো চিনির জায়গায় আমি গুড়টা প্রেফার করি এখন। তো দেখতে পাচ্ছ হালকা হালকা মজে এসছে সবজিগুলো। এবার আমরা এখানে সসটা বানিয়ে দেবো। মানে হোয়াইট সসটা কিভাবে বানানো যায়, তোমাদের বাড়িতে যাদের হোয়াইট সস থাকবে না তারা কি করে হোয়াইট সস পাস্তা করবে সেটা আমি তোমাদের আজকে দেখাবো। একটু বেশি করেই মাখন নিতে হবে। মাখনটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর এখানে অল্প একটু ময়দার গুঁড়ো নিতে হবে। ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঈষৎ উষ্ণ দুধ নিয়ে সেটার মধ্যে ভালো মতো ফেটাতে হবে যাতে তলায় না লেগে যায়। জিনিসটা কিন্তু ভালো মতো ফেটালেই এই সসটা তৈরি হবে। এখানে আরও কিছু দেওয়া যেত, চিলি ফ্লেক্স দেওয়া যেত, অরিগ্যানো দেওয়া যেত। আমার কাছে সেই সব কিছু নেই, তাই জন্য আমি নর্মালি করেছিলাম। তো সেটা দেওয়ার পর সবজিগুলো আমি ভালো মতো দিয়ে পাস্তাটা দিয়ে নামিয়ে নিলাম। চলো টাটা।